আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোমো বানানো। মানে মোমোটা আসলে বানানোই ছিল, কিন্তু সসটা আমি বানাইছি অনেক কেরামতি করে, কারণ আমার বাসায় ইনগ্রিডিয়েন্টস ছিল না। পর্যাপ্ত ইনগ্রিডিয়েন্টস ছাড়াই সসটা বানাইছি। তো আমাদের রেডি টু কুক মোমো ছিল ফ্রিজে, সেটাই হচ্ছে আমি এখন খুলে নিচ্ছি। মানে এটা পুরাই একদম রেডি টু কুক, জাস্ট হচ্ছে সেদ্ধ করে নিলেই হবে। এটা ফুল চিকেন মোমো। তো আমি এখানে ভালোই কয়েকটা পিস মোমো বের করে নিতেছি, কারণ আমার মোমো খুব প্রিয় আর আমার ফ্যামিলির প্রায় বেশিরভাগ মানুষই মোমো খুব পছন্দ করে। এখানে আমি 2টা পট লাগবে, মানে একটার ভিতরে পানি গরম দেবো আর আরেকটা দিয়ে হচ্ছে আমি মোমোটাকে স্টিম করব। তো আমি গ্যাস জ্বালাই দিলাম আর এখানে হচ্ছে আমি একটু তেল ব্রাশ করে দিতেছি এই স্টিমারে, কারণ মোমো যদি লেগে যায় তখন হচ্ছে পুরটা বের হয়ে আসবে তোলার সময়। তো আমি হচ্ছে প্রথমে প্রিহিট করে নিছিলাম নিচেরটা, এবং যখন নাকি একটু হিট হয়েছে তখন আমি মোমোগুলোকে দিয়ে দিতেছি। এখানে আমি ভালোই মানে মনে হয় 20টার মতো মোমো দিছিলাম। আর সস বানানোর জন্য বাসায় ছিল না কোনো ইনগ্রিডিয়েন্টস, মানে খুব কম সময়ের ভিতরে প্রায় 10 মিনিটের মধ্যে আমি একটা সস রেডি করছি। তো এই মোমোগুলো আমি নিয়েছিলাম হচ্ছে আস্থা পেজ থেকে। ওরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ফ্রোজেন মোমো। আর যদি ফরিদপুরের বাইরে নেয় তাহলে হচ্ছে হয়তো বা একটু বেশি করে নিতে হয়। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। এখানে আমি সস বানানোর জন্য নিয়েছি একটু সয়া সস, রসুন কুচি, তারপরে হচ্ছে আমি এখানে অ্যাড করে দিতেছি সয়াবিন তেল, যেটা আমাদের বাসায় সবসময় থাকে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে শুকনা মরিচের কুচি, একটু গোলমরিচের গুঁড়া, টেস্টিং সল্ট, সামান্য লবণ আর চিনি, একটু লেবুর রস দিয়ে দিতেছি। চিনিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা কিন্তু অনেক টক টক লাগে না হলে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু জিরা গুঁড়া, তারপরে পাঁচফোড়নের গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, সাদা তিল। এই পাঁচফোড়ন জিরার গুঁড়া না দিলেও হবে, আমার কাছে ছিল এই জন্য দিছি। আর সাদা তিলটা স্কিপ করতে পারবেন। আর এই সসটা কিন্তু আসলে তেল আর সয়া সস দিলেই হবে। মানে আমি আসলে বাসায় যা ছিল সবই দিচ্ছি সস বানানোর জন্য। মানে আমার কাছে আসলে টমেটো সসটা ছিল না, এই জন্য এটা স্কিপ করছি। আর এখানে আমার গরম গরম মোমো হয়ে গেছে। এই মোমোগুলো অনেক বেশি মজা, অনেক টেস্টি। মানে আমি প্রায় এই মোমোগুলো খাই। আর এখানে যে সসের জন্য একটা ফ্রাইং প্যানে এগুলো দিছিলাম, সেগুলো আমি একটু জাল করে নিতেছি। এগুলো হচ্ছে আপনার 5 থেকে 6 মিনিট জাল করলে কালারটা চেঞ্জ হয়ে এরকম করে মানে ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমরা হচ্ছে নামাই নিব। তো এত বেশি ভালো লাগে, এটা প্রায় চিলি সসের মতোই আর কি। মানে আমার আবিষ্কৃত সস, এটা আমি কোথাও বানাইতে দেখিনি ওইভাবে এখনও। তো এখন আমি সার্ভ করে নিতেছি। অনেক বেশি মজা। সসের ভিতর আর একটু যদি টমেটো সস আর হচ্ছে সয়া সস দিতাম, এটা আরও বেশি মজা লাগতো। তো যারা রাত্রেবেলা ভিডিওটা দেখতেছেন এবং যাদের ক্রেভিং উঠছে এই মুহূর্তে, তাদের কাছে আমি অত্যন্ত দুঃখিত, আপনাদেরকে আমি খাওয়াইতে পারলাম না। আসলে আমার এখন ভয়েস দেওয়ার সময় আবার খাইতে ইচ্ছা করতেছে। মোমো আসলে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাকে যদি 20 পিসও দেওয়া হয় একসাথে আমি খাই ফেলতে পারবো। যদিও খাইনি একসাথে 20 পিস। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মোমো অর্ডার করতে এখনই আস্থা পেজে ইনবক্স করুন, কারণ ওনাদের আস্থা পেজের মোমোটা বেস্ট মোমো এভার। অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর এই যে লাস্টে আমার নানু মোমো খাচ্ছিল।